হ্যালো, হ্যালো, হ্যালো। কেমন আছেন সবাই? বাংলাদেশে নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পর প্রথম আলাপ পিটাতে এসেছি। অতএব আমাকে স্বাগতম। আর স্বাগতম আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তারেক রহমান, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। 2006, 7, 8, 9 কোনো একটা সালে দেখেছিলাম যে একদম অজ্ঞান অবস্থায় থাকে। বিদেশে যাওয়ার পথে ভিডিও দেখেছিলাম। যদিও তারেক রহমান নামটা আমরা আগে তারেক জিয়া নামে শুনতাম। মনে রাখবেন, ওনার নাম তারেক জিয়া বলে হচ্ছে তাকে পছন্দ করে না, আর তারেক রহমান বলে হচ্ছে যারা তাকে পছন্দ করে। আমি তারেক রহমান বলতে পছন্দ করি। এনিওয়ে, সে এখন প্রধানমন্ত্রী, এবং শফিকুর রহমান সে প্রধানমন্ত্রী হতে পারলেন না। ওকে, নো প্রবলেম। নির্বাচনের আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে যেন আপনারা জামাতে ভোট না দেন। তো জামাতে ভোট না দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু আপনারা কেউ কথা শুনেছেন কিনা আমি জানি না। বলেছিলাম এটা একটা আপনার দেখানো দরকার না, কি বলে, একটা একটা প্রমাণ দেখাই। আমি বলছিলাম যে জামাতে ভোট দিয়েন না। প্রমাণটা কোথায় আছে? ওকে, এখানে আছে। ওকে, এই যে আমি বলছিলাম, এই যে এখানে দেখাই যে জামাতকে ভোট দিবেন না, ঠিক আছে? এনিওয়ে, তারপরও 31% মানুষ আপনারা জামাতকে ভোট দিছেন। বিএনপি প্রায় 50% ভোট পেয়ে তারা 2/3 সিট পেয়ে তারা এখন সরকারে। আর জামাত এখন বিরোধী দল, এবং বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর মধ্যে দ্বিতীয়। বিশাল বড় সাকসেস। জামাত জিতবে এটা মানে অনেকে বিশ্বাস করা শুরু করলো। এটা খুবই ডিফিকাল্ট প্রশ্ন যে জামাতের মতো এইরকম একটা চুনোপুটি দল জিতে যাবে কিনা। কিন্তু খুবই দৃঢ় মানে সে যাই হোক, কিন্তু বিএনপি জিতবে কিনা, একেবারে সংখ্যাগরিষ্ঠ 2/3 ভোটে জিতবে কিনা, এ ব্যাপারে আমাদের দুইজন টকশো স্টার আগাম ভবিষ্যৎবাণী করেছেন। একজন হচ্ছে রেজাউল করিম রানী, আরেকজন হচ্ছেন জাহেদুর রহমান। তারা খুব দৃঢ় বিশ্বাস নিয়ে খুব শক্তভাবে বলেছেন যে তারা বিএনপি একদম সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাও 2/3 বেশি। আমার ধারণা, যখন ওনারা বলেছেন তখন তাদের ধারণা ছিল যে আরও বেশি পাবে, যা পেয়েছে বিএনপি তার চেয়ে তো অনেক বেশি পাবে। তাদের এই নলেজের সোর্সটা কি আমি জানি না, কিন্তু তাদের কথা তো সঠিক হয়েছে, তাই না? তাদের কথা সঠিক হয়েছে। আমি অহংকার করে বলতে পারি, এরা কারা, কোথা থেকে এলো এরা? হ্যাঁ, কিন্তু আসলে এইভাবে করে মানা করার কিছু নাই। ভদ্র দুজন মানুষই, প্রথম কথা হচ্ছে, খুব সুন্দর কথা বলেন। ওনারা অনেক আগে থেকেই টেলিভিশনে আসেন, ওনারা পাবলিক প্লেসগুলোতে কথা বলেন, এবং আওয়ামী লীগ যখন একটা স্বৈরতান্ত্রিক সরকার চালাচ্ছিলেন তখনও তারা যতটুকু পারা যায় সততার সাথে একটা রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। আমার কাছে সবসময় ভালো লেগেছে ওনাদের কথা। যুক্তি ছিল, কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা ছিল, এবং আলহামদুলিল্লাহ নিজেদের গা বাঁচিয়ে তারা ভালো একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ন্যারেটিভ যে পাবলিক স্ফিয়ারে তারা কাজ করেছেন। তাদেরকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, তাদের অবদান ভুলে যাওয়ার সুযোগ নেই। কিন্তু
এখন যেভাবে দ্ব্যর্থহীনভাবে মানে যতটা স্ট্রংভাবে ওনারা বিএনপির মানে গুণগান গান, বিএনপি যতটা না, মানে জাহাদুর রহমান সাহেব তো এখন অলরেডি মন্ত্রীর সমপর্যায়ে, উনি বিএনপির সাথে সরকারে জয়েন করেছেন, কংগ্রেচুলেশনস। উনি তত্ত্বাবধায়ক সরকারেও খুব সম্ভবত ডাক পেয়েছেন, এবং আমি মনে করি ওনাদের সেই যোগ্যতা আছে। উনি একজন ডাক্তার সাহেব। মহিউদ্দিন রেজাউল করিম রনি, উনিও একজন সাংবাদিক মানুষ। উনি সাধারণ মানুষের ভাষায় করে কথা বলেন, কিন্তু ওনার কথার মধ্যে প্রচণ্ড রকমের যুক্তি আছে। আমি মনে করি উনিও অনেক মেধাবী, এবং মানে বাংলাদেশকে সাপোর্ট, মানে বাংলাদেশকে আরও অনেকভাবে ওনার পক্ষে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। কিন্তু এত কঠিনভাবে বিএনপির পক্ষ নেওয়ার, মানে বিএনপির পক্ষে ন্যারেটিভ তৈরি করার এই দায়িত্বটা ওনারা কবে থেকে নিয়েছেন? আমি যদি খুব ভালোভাবে দেখি তাহলে এটা মানে গত 2 বছরেও না, মানে জুলাই আন্দোলন সফল হওয়ার পর ওই 2 বছরেও ওনারা কিন্তু সেই কাজটি করেননি, করেছেন আরও অনেক পরে। এবং বিশেষ করে তারেক রহমান দেশে আসার ঠিক আগ মুহূর্ত থেকে বা দেশে আসার পর থেকে ব্যাপারটা বেশি হয়েছে। ব্যাপারটা ওনাদের, আমি স্ট্রংভাবে বলতে পারি, ব্যাপারটা ওনাদের স্বপ্রণোদিত না। স্বপ্রণোদিতভাবে মনে করেন যে ওই যে মাসুদ তুমি ভালো হবে কবে, আমাদের মাসুদ কামাল ভাই সাহেব একজন প্রবীণ সাংবাদিক, ওনার বক্তৃতার স্টাইল সবসময় একরকম, আরে ও তো করতে পারলো, আরে ভাই ঠিক আছে, ও তো এটা করে নাই রে ভাই, এরকম টাইপের উনি সবাইকে নিয়ে সমালোচনা করেন। ওনাকে স্যাটিসফাই করা খুব ডিফিকাল্ট। উনি সব কিছুতে প্রচণ্ড রকম, এবং উনি তারেক রহমান আসার পরও উনি তারেক রহমানের নিয়ে মানে এমন এমন সব কথাবার্তা বলেছেন। তারপর একদিন উনি উনার নিজের মুখের কথায় উনি একদিন টকশোতে এসে বললেন, আমি এরকম এরকম বলতাম। আমাকে একদিন তারেক রহমান সাহেব ডাকলেন, তারপর ওনার সাথে কথা বললাম। কথা বলার পর দেখি উনি তো অন্যরকম মানুষ। সেমভাবে রেজাউল করিম রনি, উনিও বললেন যে উনি তারেক রহমানকে অনেক আগে থেকে চিনেন, এবং রিসেন্টলি উনি তার সাথে দেখা করেছেন, এবং দেখা করার সময় তো ওনার মনে হয়েছে যে এটা সেটা হাবি যাবে। এই সব কিছুতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। রাজনীতিতে ন্যারেটিভ প্রয়োজন, মানে বিশেষ করে তারেক রহমান সম্বন্ধে আমারও তেমন কোনো মানে কমপ্লেন নাই। ভদ্রলোক 2001 সালে বাংলাদেশ বিএনপি যখন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে গেল, তারপর উনি মাঠ ঘাট চষে বেরিয়েছেন। বাংলাদেশে যদি 2জন পলিটিশিয়ানকে দেখেন, মানে খালেদা জিয়া তো অন্যরকম গ্ল্যামারাস মানুষ, কিন্তু পলিটিক্সে নেতাকর্মীদের সাথে ডিরেক্ট সম্পর্কের ব্যাপারে আপনি যদি যান, অবশ্য খালেদা জিয়ার ব্যাপারেও সেটা আছে। মানে খালেদা জিয়া মারা গেছেন, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উনি এখন মাঠে বাদ। যদি শেখ হাসিনাও বেঁচে থাকেন, তাহলে শেখ হাসিনা এবং তারেক রহমান দুইজনের মধ্যে একটা বিশাল বড় যোগ্যতা হচ্ছে তারা নেতাকর্মীদের খোঁজখবর ডিরেক্টলি নেন। তো তারেক রহমান মানে অনায়াসে বাংলাদেশের মানে সবচেয়ে বড় নেতাদের মধ্যে একজন। জামাত ইসলামের কথা আলাদা, জামাত ইসলাম অন্যরকম। মানে তো ইন দ্যাট সেন্স তারেক রহমান নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কিন্তু তারেক রহমানকে এত মাথায় করে নাচারও কিছু নাই। শেখ হাসিনাও একজন ভালো পলিটিশিয়ান ছিল, রাস্তাঘাটে উনি নেমেছেন, আন্দোলন করেছেন। উনি 96-তে উনি মাথায় ঘোমটা দিয়ে এসেছেন। উনি মানুষের কাছে 72 থেকে 75-এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। সব কিছুর পরে সেই 72-75-এর যে ভিলেন শেখ মুজিবুর রহমানকে মাথায় তুলে নেচে একটা স্বৈরতান্ত্রিক সরকার তৈরি করার জন্য যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটা হচ্ছে একমাত্র একটা কারণে, যে পৃথিবীর বাংলাদেশের সব ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী অফিস, যা কিছু করার ক্ষমতা প্রধানমন্ত্রী নিজের, প্রধানমন্ত্রী পারেন সব কিছু করতে, প্রধানমন্ত্রী ছাড়া আর সব হচ্ছে গার্বেজ। ইন দ্যাট সেন্স রেজাউল করিম রনি এবং জাহিদুর রহমানের বর্তমান যে মেথড অফ ন্যারেটিভ ডিজাইন, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক একই রকম প্রক্রিয়া চলছে। বিএনপি একটা ট্রেডিশনাল দল, এখানে মানে ভ্যান চালক থেকে শুরু করে অনেক ধরনের মানুষজন মানে আছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত। আমি গ্রামে দেখেছি বিএনপির যে যারা দিনমজুরের কাজ করেন, তারাও বিএনপির ক্লাবে আসেন। একদিন দুদিন তারা কাজ না করেও থাকতে পারেন, কারণ হচ্ছে বিএনপি তাদেরকে কিছু টাকা দেয়।
এবং কিছু সুযোগ দেয় এবং তাদেরকে কিছু এক্সট্রা মিশন দেয়, সেই মিশনগুলো একটু অ্যাগ্রেসিভ। ইন দ্যাট সেন্স কেউ কেউ আবার পুরোপুরি তাদের প্রফেশন চেঞ্জ করে পুরো অ্যাগ্রেশনে চলে যান, এবং এই নিচে একদম তৃণমূল থেকে অ্যাগ্রেশনটা উপর পর্যন্ত যায়। আপনার বিএনপি ক্ষমতায় থাকবে, আপনার মানে হকার থাকবে না, বা আপনার অন্যান্য যে আরও অনেক অনিয়মতান্ত্রিক জিনিসপত্র যেগুলো আমাদের পরিবেশকে নষ্ট করে, যেমন রিক্সা একটা মানে বিশাল বড় সেক্টর, যেটা ট্যাক্সেশনের বাইরে, যেটা কোনো নিয়ম কানুনের বাইরে, যেখানে কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো নিয়ম মানে কোনো কাঠামোর বাইরে। এইগুলো হচ্ছে পলিটিক্যাল যত ধরনের মানে নৃশংসতা আছে, ভালো ভালো বলেন খারাপ বলেন, পলিটিক্সের বিশাল বড় মানে আর্নিং সোর্স। এই এই জায়গাগুলোতে কন্ট্রোল সবসময় সরকারি দল করে, এবং সরকারি দলের মানুষজন আঙ্গুল ফুলে কলা গাছ হয় এই সব জায়গাতেই। তো এবং এই যে চাঁদাবাজি যাই বলেন, ঠিক আছে, চাঁদাবাজ আমার কাছে কোনোদিন কেউ চাঁদা নিতে আসবে না। চাঁদা নিতে আসবে হচ্ছে হকারের কাছ থেকে। হকার সেও কিন্তু এখানে ইলিগালভাবে প্লেসড, সো তাকে হচ্ছে প্রোটেক্ট করা হচ্ছে। অ্যাজ এ হোল পুরো সিস্টেমটাই খারাপ। আপনার একটা মানে একটা মানে একটা শৃঙ্খলাবদ্ধ একটা জায়গাকে বিশৃঙ্খল করার জন্য এই চাঁদাবাজি, হকার, রিক্সা বা যত অনিয়মতান্ত্রিক জিনিসপত্র আছে সব কিছুকে অ্যাকোমোডেট করে হচ্ছে এই সরকারি দলের ছত্রছায়ায় কতগুলা দুষ্টু লোক। তো ইন দ্যাট সেন্স এইটা থাকবে, এবং এটা বিএনপির সাথে থাকবে, এবং বিএনপি যদি এটার ব্যাপারে সচেতন হয়, এরা 5 বছর ধরে চেষ্টা করেও এটাকে পুরোপুরি শেষ করতে পারবে না। এবং সব কিছু মিলায়ে সাধারণ মানুষের কাছে বিএনপি চিত্রিত হবে এভাবে: পত্রিকা, ন্যারেটিভ, টকশো যা কিছু আছে এগুলা কত মানুষ ভুলে যাবে, এগুলো ভুলে যাবে। এবং দিন শেষে তারেক রহমান মানে মানে একটা আরেকটা স্বৈরতান্ত্রিক সিচুয়েশনের প্রতিচ্ছবি হিসেবে দাঁড়িয়ে যাবে। এটাই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পলিটিক্সের সবচেয়ে বড় সমস্যা। তো আমি মানে খুব মানে বিনয়ের সাথে বলবো যে আপনাদের মানে মাসুদ কামালকে হেসে হেসে কথা বলার সাথে খাম ভর্তি করে কি দিয়েছে আমি জানি না, বা জাহেদুর রহমান মন্ত্রী হয়েছেন, বা রেজাউল করিম রনি এখন মানে হয়তো কোনো সোর্সে, ওনার পত্রিকার তো কোনো নামগন্ধ নাই, ঠিক আছে, কী আসল বিষয় আমি জানি না, ঠিক আছে, আদৌ কী কাজ করে আমি জানি না, কেউ পড়ে কিনা আমি জানি না, আমি জীবনে কোনো দিন দেখি নাই, কোনো এটার পুচ্ছও দেখি নাই। ইন দ্যাট সেন্স আপনার এই ন্যারেটিভ ইঞ্জিনিয়ারিংয়ের জায়গাতে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে। তারেক রহমানের মামলাগুলো দূর করার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। বাংলাদেশে তার নিরাপদ চলার জন্য যে অনেক পয়সা খরচ করা হয়েছে, এবং সবশেষে ওনার আর্থিক অবস্থা হচ্ছে সামান্য। তো অ্যাজ এ হোল একটা মানে ডক্ট্রিন বলেন, রেজিম বলেন, যাই বলেন, একটা অ্যাজ এ হোল টোটাল গ্লোবাল একটা ইকোনমিক্স মানে জেনারেট করা হয়েছে তারেক রহমানের এই নামের চারপাশে। আমরা তাদেরকে চিনব না কারা করছে বা কারা কীভাবে করছে, কিন্তু তারাই হচ্ছে, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় যেটা হয়েছে, তাহলে সেটা তারাই করেছে, তারেক রহমান করেনি। তারপর আরও যত কিছু হবে সব কিছুই ইন দ্য নেম অফ তারেক রহমান হবে, এবং পিছনে যারা টাকা ঢেলেছেন, যারা সব কিছু করেছেন, যারা মেনটেন করেছেন তারা। কিন্তু দিন শেষে ওই তারেক রহমানকে মাথায় তুলে নাচার পর মাথা থেকে শেখ হাসিনার মতো করে ফুট করে ফেলে দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হবে। এবং এই সিচুয়েশন তৈরি করার জন্য মানে তারেক রহমানকে মাথায় তোলার জন্য যারা ন্যারেটিভটা তৈরি করছেন, তারাই মাথা থেকে ফেলে দেওয়ার জন্য ন্যারেটিভটা তৈরি করবেন। 5 বছর 10 বছর 17 বছর ধরলাম, 17 বছর পর জাহেদুর রহমান এবং রেজাউল করিম রনি হয়তো এই প্রক্রিয়া যদি সঠিক হয়, তাহলে মানে সফলভাবে চলে, ঠিকঠাক মতো চলে, তাহলে ওনারাও হচ্ছেন ওই যে আপনার কতগুলো নাম ছিল না আওয়ামী লীগের আমলে, তাদের মতো মানে ঘৃণিত মানুষ হবেন, ঠিক আছে। লুলা হয়ে কারাগারে ঘোরাঘুরি করবেন, বর্ডার পার হয়ে ইন্ডিয়াতে যেতে পারবেন না, হয়তো পাকিস্তান চলে যাবেন, বার্মা চলে যাবেন, ঠিক আছে। তো ইন দ্যাট সেন্স এগুলো ভালো না। জামায়াত ইসলামী সরকার গঠন করা নাই, বিরোধী দলে আসছে। আমি খুবই লজ্জিত যে ডক্টর শফিকুর রহমান একটা কি বলে ফুলের ইয়া নিয়ে শহীদ মিনারে চলে গেছেন, ঠিক আছে। আরে আমরা 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি, আমরা 21শে ফেব্রুয়ারির যে ভাষা আন্দোলনের যে শহীদদের তাদের মর্যাদা দিই, কিন্তু এইরকম ন্যাকামি করে না, ঠিক আছে, দরকার নাই।
আমরা আমরা পহেলা বৈশাখে বটমূলেও যাই, পানি নিয়ে যাই। হ্যাঁ, অন্য বিভিন্ন রকমের ব্যানার নিয়ে আমরা ওখানে মানুষকে ফ্রিতে পানি খাওয়াই। এটা অনেক বছর আগে থেকে করি, ঠিক আছে? মানে আপনি গেলেই তো হলো, আপনার এরকম একটা ন্যাকামি করে একটা ফুলের তোড়া নিয়ে যাওয়ার দরকার কি? গিয়ে কিছু পানি নিয়ে মানুষকে পানি খাওয়াইতেন, অন্য কিছু করতেন, একটা মানে রাতের বেলা সেহরির আয়োজন করতেন, ঠিক আছে? মানে খাবার নিয়ে যেতেন, এইসব মানে আহ, মানে মানে সস্তা জনপ্রিয়তার জন্য এইগুলা করার কোনো মানে নাই। তো অ্যাজ এ হোল এইটা ছাড়া আমি যদি এই ধরনের ন্যাকামি ট্যাকামি বন্ধ করা হয়, তাহলে বাদ দেওয়া হয়, তাহলে জামায়াত ইসলামীর একটা সাংগঠনিক একটা ভিত্তি আছে, কর্মসূচি আছে, কর্মসূচির থ্রুতে ও কখনো নিচে নামবে না, কিন্তু সে সামনের দিকেই আগাবে। হ্যাঁ, কিন্তু মানে বিএনপি যেটা হবে, যে বিএনপির মানে মানে যেরকম অনেক বড় আওয়াজ তুলে আকাশে বাতাসে ফেটে যাচ্ছে, তেমনি ফেটে গায়েব হয়ে যেতে তাদের সময় লাগবে না। সো মানে এটা এটা খুব খারাপ কাজ হবে, এটা খুব খারাপ কাজ হবে। আমি মনে করি তারেক রহমান সাহেব যেই স্ট্যামিনাটা দেখিয়েছেন এই ইলেকশনের সময়টাতে, বা আগে বা পরে, বা এই গত 17 বছরে বিদেশ থেকে, এইটাকে ধরে রাখা দরকার, এই সংগঠনটাকে মানে কন্টিনিউয়াসলি বিল্ড করা দরকার। ওই একটা মানুষের পূজা না, একটা মানুষকে এস্টাবলিশ করা না, অ্যাজ এ হোল একটা মানে রাজনীতি ডেভেলপ করা যায় কিনা, একটা বিএনপির একটা আদর্শিক জায়গা তৈরি করা যায় কিনা, জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ উমুক তুমুক না, একটা আদর্শ তৈরি করা যায় কিনা, সেটার চেষ্টা করা উচিত। এবং অ্যাজ এ হোল এক অ্যাজ এ হোল মানে প্রতিযোগিতাটা হোক, ইলেকশনের মানে রাজনীতির প্রতিযোগিতাটা হোক, আদর্শের প্রতিযোগিতাটা হোক, কে কার চেয়ে ভালো করতে পারে, কে কার চেয়ে খারাপ কাজ করে বেঁচে যেতে পারে, সেটা না, ঠিক আছে? তো জানি না সামনে কি আছে, বাট রেজাউল এবং জাহেদ সাহেব ভালো, ওকে, ভালো থাকবেন।